আজকে আমি নিয়ে চলে এসেছি সয়াবিনের খুবই সহজ একটা রেসিপি নিয়ে। যে কোনো মাছ মাংসের রেসিপিকে কিন্তু এই সয়াবিনের রেসিপির স্বাদ হার মানাতে পারে। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। সয়াবিনের এই রেসিপিটার জন্য আমি এখানে একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে 1 কাপ সয়াবিনকে আমি জলে ভালো করে ফুটিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব। তারপর জল থেকে আমি এটাকে তুলে একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখে দেব, যাতে এর এক্সট্রা জল ঝরে যায়। তারপর একটা কড়াইতে আমি নিয়ে নেব 2 টিস্পুন সাদা তেল। তেল খুব ভালো করে গরম হলে দিয়ে দেব একটা বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, 8-10 টুকরো রসুন আর আদা আর 4টি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমরা হালকা গোলাপি হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো আর ধনেপাতা দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে নরম হয়ে গেলে এটাকে আমরা তুলে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এর একটা পেস্ট বানিয়ে নেব। তারপর একই কড়াই আমি দিয়ে দিলাম 2 টিস্পুন সাদা তেল দিয়ে আমি সয়াবিনগুলোকে হালকা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। সয়াবিন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দেব। তারপর সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন টক দই, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তারপর একটা কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে পেস্টটাকে কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে দিচ্ছে। খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। যত মশলা ভালো করে কষানো হবে তত কিন্তু এই রেসিপিটার স্বাদ বাড়বে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সয়াবিন আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আবারও আমি এটাকে 5-7 মিনিট কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে কষানো হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি লো ফ্লেমে করে ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিট পর ঢাকা খুললে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সয়াবিন কারিটা প্রায় রেডি হয়ে এসেছে। এখানে কিন্তু গ্রেভিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বানাবেন। চাইলে সামান্য পরিমাণ জল দিয়ে আর একটু গ্রেভিটাকে বাড়ানো যেতে পারে। এবার নামানোর আগে আমি ওপর থেকে দিয়ে দেব 1 টিস্পুন কাসুরি মেথি আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সয়াবিনের এই কারিটা একেবারেই সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। একবার হলেও বাড়িতে এইভাবে সয়াবিন কারি বানিয়ে দেখতে পারেন। খেতে হয় খুবই অসাধারণ। রেসিপিতে দেখানো কোনো উপকরণ যদি বুঝতে অসুবিধা হয়, ডেসক্রিপশানে সমস্ত উপকরণ লেখা থাকবে, একবার চেক করে নেবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।